আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি, এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। আমরা সাম্প্রতিক সময়ে দেখি বাংলাদেশের ধর্মীয় যে কোনো বিষয় নিয়ে হক্কানে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয় এই ফরহাদ মজহার, এবং তিনি এবারও একজন বাউলের পক্ষ নিয়েছেন এবং তেনার দাবি এই ভণ্ড বাউল নাকি ইসলামের অবমাননা করে নাই। আচ্ছা, এই ব্যক্তি নিজেকে এত জ্ঞানী মনে করেন আর ইসলামের অবমাননা কি এটাই তিনি বোঝেন না? যেই দেশের মানুষ ইসলাম মানে আর সেই ইসলামকে স্বয়ং আল্লাহ মনোনীত করে দিয়েছেন, আর সেই আল্লাহকে অবমাননা করা কি ইসলামের অবমাননা নয়? এখন আপনারাই বুঝে নেন তেনার জ্ঞান কতটুকু। তবে তিনি বাউলের পক্ষ নিয়ে চরম একটা মিথ্যাচার করে যাচ্ছেন। চলুন আমরা শুনে আসি সেই মিথ্যাচারটা কি। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এই ফরহাদ মজহারের মিথ্যাচার দেখেন। এই ভণ্ড বাউল নাকি বাংলাদেশের সমস্ত আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন। এটা আমরা কিভাবে বিশ্বাস করব? তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। তবে আমাদের কাছে প্রমাণ আছে। এই ভণ্ড বাউল কিন্তু একসময় মুজিব বন্দনা আর হাসিনা বন্দনায় লিপ্ত ছিল। চলুন আমরা শুনে আসি। জলদি কইরা যায় করা আয় আয় রে আমার শেখ হাসিনার নায় করা আয় আয় রে আমার শুভ এমপির নায় করা আয় ওই ইতিহাসের রাখা রাজা ইতিহাসের রাখা রাজা বঙ্গবন্ধু এখন আপনারাই বলুন, যে ব্যক্তি মুজিব বন্দনা হাসিনা বন্দনায় লিপ্ত ছিল আর সেই ব্যক্তি নাকি তাদের বিরুদ্ধে সমস্ত আন্দোলন করেছে, এটা কেমনে বিশ্বাস হয়? ব্যাপারটা আসলে হাস্যকর হয়ে গেল না? চলুন এই ফরহাদ মজহারের আরও কিছু বক্তব্যগুলো শুনে নেই। হেন কোনো প্রতিবাদ সভা নাই। এমনকি শাহালি দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না। তুমি মানলেই কি আর না মানলেই কি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ তোমাকে আমি মুসলিমই মনে করি না। কারণ এ ব্যক্তি একজন লেবাসধারী শয়তান মুসলিম নামধারী। এ ব্যক্তি সর্বদা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যখন কিছুদিন আগে ইস্কন নিয়ে সমস্যা হয়েছিল, সেখানেও তিনি ইস্কনের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং হক্কানে আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বন্ধুরা, এই দেখেন ইস্কনের পক্ষ নিয়ে তেনার কথা বলা। আসলে আমি এনাকে কোনোভাবে মুসলিম মানতে পারি না। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আর সামনের ভিডিওতে এদের ভণ্ডামিগুলো আরও প্রকাশ করা হবে। আপনারা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ।